হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। দেখো, কালকে রাত্রে তো গ্যাসটা শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য সকালে আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি এখন একটু বাজারে। গ্যাস ভরবো, আরও অনেক কাজ আছে। আজকে এই জায়গাটা পুরো পরিষ্কার করেছি, জানো তো। পাকাতে যতগুলো বাসন ছিল সব ধুয়েছি, আর রান্নার জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি। তবে এই বাসনগুলো গোছানো হয়নি, এসে গুছিয়ে নেবো। এখন যদি ওগুলো গুছাতে বসি তাহলে আমাদের দেরি হয়ে যাবে। তোমাদের দাদাভাই আবার বাজার থেকে এসে কাজে যাবে। সকাল থেকে খুব কাজ করেছি তো, তাই খুব ঘেমে যাচ্ছি। আর ও তালাটা এখন লাগিয়ে দিল। আর প্রথমেই যাব গ্যাসের দোকানে। চলে এসেছি গ্যাসের দোকানে, আর গ্যাসটা এখানে ভরতে দিয়ে দিয়েছি। কিন্তু আমরা গ্যাসটা এখন নিব না, বাজার টাজার করব, তারপরে গ্যাসটা আসার পথে নিয়ে যাব। কারণ এত ভারী গ্যাস নিয়ে না অতটা ঘোরা সম্ভব হবে না, কারণ ঘুরে ঘুরে এখন বাজার করতে হবে, অনেক কিছু বাজার করব। আর সোমবারের ফল মূল ফুল, তারপর মিষ্টি দই সব কিছুই কিনবো। তোরা ঘুরে ঘুরে বাজার করতে না এত ভারী গ্যাস নিয়ে ঘোরা যাবে না। সেই জন্য দোকানদারকেই বললাম যে গ্যাসটা তোমাদের কাছে রাখো, আমরা আসার পথে বাজার করব, বাজার করে আসার পথে তোমার কাছ থেকে গ্যাসটা নিয়ে যাব। তো দাদাটা বললো ঠিক আছে, তুমি গ্যাসটা এখানে রেখে যাও। তো আমি আর তোমাদের দাদাভাই গ্যাসটা এখানে রেখে দিলাম, আর গ্যাস ভরার টাকাটাও দিয়ে দিয়েছি। তো এই যে এইখানে রেখে দিল গ্যাসটা, এখন টাকাটাও দিয়ে দিলাম। গ্যাসের দোকান থেকে হাঁটতে হাঁটতে সবার প্রথমে এসেছি ফুলের দোকানে। তো এখান থেকে কিছু ফুল নিব। এই বেলি ফুল বলে মনে হয়, আমার যতদূর সম্ভব। তো এই বেলি ফুলের মালাগুলো আমার খুব পছন্দ হয়েছে। তবে আমার পাশের লোকটা এসে বলছে যে আমি সম্পূর্ণ বেলি ফুলের মালাটা নিব, কিন্তু আমি তখনই আবার বলছি যে আমি কিন্তু দুটো মালা নিব। তো ওই মালাগুলোর পাশেই দুটো মালা ছিল, তো সেই দুটো মালাই আমাকে দিয়ে দিল। এই যে এই দুটো মালা আমাকে দিয়ে দিল, আর পাশের লোকটা সম্পূর্ণ বেলি ফুলের মালাগুলো নিয়ে নিল। আমি একটা আকন্দ ফুলের মালাও নিয়েছি, আর গাঁদা ফুল যেগুলো হয় ওগুলোই আর কি। ফুলের বাজারটা হয়ে গেল, এখন দেখি কি ফল নেওয়া যায়। তো এখানে এসেছি আঙ্গুর নিতে। আঙ্গুরেরও অনেক দাম, তাই আমি বললাম যে অল্প করে আঙ্গুর নিয়ে নাও। আর এই মৌসুমি লেবুগুলো জানো তো পিস হিসাবে বিক্রি হয়, তো দুটো মতো পিস নিয়েছিলাম। প্রথমে বলছিল 3টা 4টা নিয়ে নাও, কম পড়বে। আমি বললাম না, আমার দুটোই লাগবে। তো 3টে উঠিয়েছিল, তবে একটা রেখে দিল, আমি দুটোই নিয়েছিলাম। 16 সোমবারের উপাস করে তো আমি ফল প্রসাদই খাই। ওই দুধ সাবু কলা এইসব খেতে আমার একদমই ভালো লাগে না, খুব গা গোলায় ওইসব খেলে। সেই জন্য আমি একটু ফলটা বেশি করে নিয়েছি। তবে আজকে জানো তো একটা তরমুজ নিয়েছি, সেটাই তোমাদের দাদাভাই দেখছিল, একটা ছোট দেখে তরমুজ। কারণ আমরা দুজন মানুষ, ঠাকুরকে দেওয়ার পর ওই প্রসাদগুলো তো আমাদেরকেই খেতে হবে, আর আমাদের তো আর ফ্রিজ নাই যে ফ্রিজে রেখে দিব ভালো থাকবে। সেই জন্য পুরো তরমুজটা আমাদের খেয়ে শেষ করতে হবে ওই একদিনেই। তো এখান থেকে একটা ভালো দেখে তরমুজ নিয়ে নিলাম। আর নিব কলা, ভাবছিলাম বেলও নিব, তবে বেলের দাম না অনেক বেশি বলছে, তাই ওই দোকানটা থেকে এই কলা তরমুজ নিয়ে নিয়েছি। বেলটা আর নেওয়া হয়নি। আর একটা ভ্যানে করে পুরো লাউ যাচ্ছিল, ভ্যানটাতে শুধু লাউ ছিল, আর ওই কাঁঠাল কিছু সবজি ছিল, কিন্তু লাউটাই বেশি ছিল। তো লাউগুলো দেখে খুব কচি মনে হলো, একটা লাউ নিয়ে নিয়েছিলাম। তারপরে এসেছিলাম মিষ্টির দোকানে সন্দেশ নিতে। এই দোকান থেকে আর দই নিব না, কারণ এই দোকানের দইটা না খুব একটা ভালো না। অন্য একটা দোকান থেকে দইটাও নিয়ে নিলাম, টক দই আর মিষ্টি দই। আর চলে এসেছি এখন পিয়ারা নিতে। তো এখানে শশার দাম অনেক বেশি বলছিল, সেই জন্য এখান থেকে আর শশা নিইনি, অন্য দোকান থেকে নিয়ে নিয়েছিলাম শশা। এর আগের দিন চালটা না আমরা নিয়ে যাইনি, তোমাদেরকে তো ভিডিওতে বলেছিলাম। তো এখান থেকে 3 কিলোর মতো চাল নিয়েছি। চালের দাম তো খুব বেড়েই যাচ্ছে, আর ও তো খেয়ে দিয়ে কাজে যাবে। তো আমি ভাবলাম বাড়িতে গিয়ে আবার কী করবো, সেই জন্য দোকান থেকে লুচি তরকারি কিনে নেওয়া হয়েছে। আর আমি তো উপোস আছি, তো ও চলে গেল। তারপর আমি স্নান ধান করে এই যে ফল টল কাটতে চলে এসেছি। আসলে আমি সকালবেলা যাওয়ার আগেই সমস্ত কাজ সেরে গিয়েছিলাম, এসে শুধু স্নান ধান করে ঠাকুরের জোগাড় করতে বসে গেছি, আর কোনো কাজ নাই। এরপর একটু শুধু রান্না করব তোমাদের দাদাভাইয়ের জন্য, ব্যাস। তো ফলগুলো আমি এক এক করে ধুয়ে নিচ্ছি বালতির মধ্যে। বালতির মধ্যে ধুলে কি পরিষ্কার করে ভালো মতো ধুতে পারি, আর ওই হাতে হাতে নিয়ে ধুলে না ঠিক মতো ধুতে পারি না, সেই জন্য আজকে বালতিতেই জল নিয়ে এসেছি। আর এই দেখো তরমুজটা ছোট খুঁজলাম অনেক, কিন্তু ছোট পেলাম না, বেশ ভালোই বড় নিয়ে নিয়েছি। তো দেখো জলে দিতেই বালতি থেকে জলগুলো পড়ে গেছে, হাত থেকে ফসকে গেল ফট করে। ফলটা ধোয়া হয়ে গেল, এদিকে আমি সব কিছু জোগাড় করে তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমার পুজো করা কমপ্লিট। আর আমার ঠাকুরের জায়গাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। এই দেখো বাবা ভোলেনাথকে ওই বেলি ফুলের মালা এনেছিলাম একটা, আর একটা আকন্দ ফুলের মালা এনেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। আর আমার গোপু সোনা দেখো বেলি ফুলের মালা দিয়ে পুরো ঢেকে গেছে, ওকে একটা নতুন জামা পরেছিলাম আজকে গোপু সোনাকে। আমার তো এক্সট্রা কোনো বড় প্লেট নাই, তাই বড় প্লেটে আমি প্রসাদ কেটে দিতেও পারিনি, ওই ছোট ছোট প্লেটেই ঠাকুরকে সাজিয়ে দিয়ে দিয়েছি। কেমন হয়েছে তোমরা বলো। পুজো করে তারপর তোমাদের দাদাভাইয়ের জন্য রান্না করেছি আলু সিদ্ধ, কালো জিরা দিয়ে আলু ভাজা, পাঁপড় ভাজা, ভাত।
আর একটু ঘি দিয়ে দিচ্ছি, কারণ শুকনো শুকনো তো খাওয়া যাবে না, ঘি দিলে বেশ একটু ভালো লাগে গরম গরম ভাত। আর ভাতটা খুব গরমই আছে, কারণ এই মাত্রই নামালাম। তো এখন খেয়ে নিবে। আমি তো দুপুরে ফলই খেয়েছিলাম, এটা সন্ধ্যার দিকে। তরমুজটা কেটেছিলাম, তোমাদের দাদুভাই কয়েকটা খেয়ে গেছে আর আমার জন্য রেখে দিয়েছে, তো সেটা আমি এখন খাচ্ছি টক দই দিয়ে। আর রাত্রেবেলা তরমুজের চোকাগুলো যেগুলো বেঁচে গেছিলো সেগুলো দিয়ে আর ছোলা দিয়ে একটা তরকারি করেছি, মানে ঘুগনির মতো, আর সাথে পরোটা, ছোট একটা লাভের মতো পরোটা করে দিয়েছি তোমাদের দাদাভাইকে। তো লাভটা ঠিক মতো আমি বানাতে পারিনি আর কি, তো এটাই দিয়ে দিয়েছে। আর এই তরকারিটা না খুব ভালো লাগে খেতে, সেই জন্য আমি আজকেই ফার্স্ট ট্রাই করলাম, দেখা যাক তোমাদের দাদাভাই খেয়ে কেমন বলে। আর এটা হচ্ছে পরের দিন সকালে, পুরো ঠাকুরের জায়গাটা আমি পরিষ্কার করে নিয়েছি। আর সোমবার যেহেতু করেছিলাম আগের দিন, তো জায়গাটা একেবারেই মেখে ছিল দুধ দই এইসব দিয়ে, সেজন্য একটু সকাল সকাল উঠে পূজাটা সেরে ফেলেছি, সব পরিষ্কার করে নিয়েছি। তারপরে একটু সকাল সকাল একটু চাল ভাজা মাখাচ্ছি আচারের তেল পেঁয়াজ চানাচুর দিয়ে, আর সাথে লাল চাও করেছি। তো আজকের চাল ভাজা মাখাটা না খুব সুন্দর লাগছিল, কিন্তু এর আগের দিনের চাল ভাজাটা পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখাইনি, এমনি নর্মাল চানাচুর দিয়ে মাখিয়েছিলাম, তাই খুব একটা আমার ভালো লাগছিল না। তবে আজকের চাল ভাজাটা খেতে দারুণ লাগছিল। আসলে আগের দিন উপোস করেছিলাম, খিদার পেটে ছিল, খিদার পেটে থাকলে তো সব কিছুই অমৃত মনে হয়, বলে না খিদা পেলে বাগে ধানও খাই, সেই হচ্ছে অবস্থা। তো আজকের চাল ভাজাটা দারুণ হয়েছে, এখন মাখিয়ে নিচ্ছি, দুজন মিলে খাবো। খাওয়া দাওয়া করে তোমাদের দাদুভাই চলে যাবে কাজে, আর আমি একটু রান্না বান্না করব, বেশি কিছু করব না, কারণ উপোস করে পরের দিন আমার শরীর একদমই চলে না, খুব শরীরটা খারাপ করে পরের দিন। যেদিন উপোস করি সেদিন কিছুই মনে হয় না, কিন্তু পরের দিনটা খুব শরীর খারাপ করে। তো আমাকে ডিম এনে দিয়েছে 4টা, দুবেলার মতো। তো 4টা ডিম আমি এখন সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তেল লবণ দিয়ে। তেল লবণ দিয়ে সিদ্ধ করতে বসালে জানো ডিমের খোসাটা খুব সুন্দরভাবে ছেলা যায়, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি ডিমের খোসাটা এখন ছিলবো, তার আগে আলুটা কেটে ধুয়ে নিলাম, আর এখন আলুটা ভাজতে বসিয়ে দিব। তো তেলটা দিয়ে দিচ্ছি এখন। আজকে ডিমের তরকারি ভাত, আর দেখি শশা নিয়েছি যেহেতু স্যালাড করব একটু, ব্যাস এইটুকুটাই। আর আজকে না আমি কোনো কিছু জোগাড় করিনি, বললাম যে আমার শরীরটা খুব খারাপ করে, তো শরীরটা খারাপই লাগছিল, সেই জন্য আমি ভাবলাম আজকে সব দাঁড়িয়ে তাড়াতাড়ি করে নিই। আজকে কোনো মশলাও বাটবো না, কারণ জিরার গুঁড়া তারপর চিকেন মশলার গুঁড়াটা দিয়ে আমি ডিম করি যেহেতু, তো সেগুলো আছেই, সেজন্য আমি কিছুই করব না। ওই পেঁয়াজ টমেটো ওইসব না, আমি একটা ওই কুড়ার মতো একটা জিনিস আছে আমার কাছে, ওটা দিয়েই কুড়ে মশলাটা করে নিব। আজকাল মশলা টশলা কিছুই বাড়বো না। তো দেখো ডিমগুলো ছিলছি আমি, কত সুন্দরভাবে ছিলে যাচ্ছে, একটুও উঠে না, খুব সুন্দর হয়। তেল আর লবণ দিয়ে সিদ্ধ করতে বসাবে, দেখবে খুব সুন্দরভাবে উঠে। কালকের ভিডিওতে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, দিদিভাই বাটনা বাটার সময় শিলের নিচে একটা কাপড় দিয়ে নেবে, তাহলে সুবিধা হবে বাটতে। থ্যাংক ইউ কমেন্টটা করার জন্য। আর তোমাদের এই ভালো ভালো কমেন্টগুলো জানো তো আমার পড়তে খুব ভালো লাগে, আর তোমাদের কাছ থেকেও আমি অনেক কিছু জানতে পারি। এই যেমন এর আগে একটা ভিডিওতে কমেন্ট করেছিল, আসলে আমি সিংহাসনের উপর ওই পঞ্চমুখী বজরংবলী রাখি। তো একজন আমাকে বলেছিল যে সিংহাসনের উপর পঞ্চমুখী বজরংবলী রাখতে নেই, তবে আমি কি করব বলো, এখানে তো আমি কোনো কাঁটাতে ঝুলিয়ে রাখতে পারি না, আর গেটের সামনে কোনো কাঁটাও নেই, আর এক্সট্রা করে আমি কোনো কাঁটা পুঁততেও পারবো না, সেই জন্য আমার বজরংবলীটা এখনও পর্যন্ত সিংহাসনের উপরেই রাখা আছে। তুমি প্লিজ কিছু মনে করো না, আসলে উপায় নেই, উপায় থাকলে অবশ্যই রাখতাম। আর আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ছোট হও বা বড়, আমার ভিডিওতে কোনো ভুল কিছু হলে তুমি অবশ্যই কমেন্ট করে জানাবে। জানো তো শেখার কোনো বয়স থাকে না, তোমার জীবনের শেষ দিন পর্যন্ত তোমাকে কারো না কারো কাছ থেকে কিছু না কিছু শিখে যেতেই হবে। তাই নিজেকে সব কিছুতে ব্রিলিয়েন্ট না মনে করে, তোমাকে যদি কেউ কিছু শেখাতে আসে আর তুমি সেটা যদি না পারো, তাহলে শেখার চেষ্টা করো, নিজের অহংকার নিয়ে কোনো সময় থেকো না। আমি ছোটোবেলা থেকে অনেক কিছু শিখেছি জানো তো, আসলে আমার ছোটো থেকেই একটা ইচ্ছা ছিল যে আমি কোনো কিছু শিখে সেটা থেকে রোজগার করব, শিখে এমনি এমনি থেকে যাব না। তো ছোটোবেলায় মা সেলাই করতো, সেটা দেখে দেখে আমিও মায়ের সাথে সেলাই করতাম, কত দূরে যেতাম। আমার মা সায়া সেলাই করতো, তো সেই সায়া আমি সেলাই করতাম, অনেক দূর থেকে হেঁটে হেঁটে হাতে করে করে আনতাম জানো তো। তারপরে পাতা সেলাই করেছি, আরও অনেক কিছু করেছি, পুতুল তৈরি করেছি, তারপর একটা দোকানে কাজও করেছি। আমি এই বয়স পর্যন্ত জীবনে অনেক কাজই করলাম, কিন্তু কোনো কাজে আমি এখনও পর্যন্ত সফলতা পাইনি। দেখা যাক, কর্ম করে যাই, কর্মের ফল তো ভগবানের কাছে রয়েছে, আমার কাছে নাই।
তো কর্মের ফল ভগবানই দিবে, নিজের কর্মটা নিজে করে যাই। আমি তো আর কারো মতো কপি করা ভিডিও পোস্ট করি না, নিজের পরিশ্রমে নিজের বুদ্ধি খাটিয়ে এমনকি এত কথা বলি, সব কিছু নিজের ক্ষমতাতেই করি, কারণ ওই সব জিনিস আমার একদমই পছন্দ না। লোকের জিনিস দেখে একই জিনিস নিজের ভিডিওতে কপি করা, ওই সব মানুষদেরও আমার একদমই পছন্দ না, দু চোখের বিষ বলতে পারো এক কথায়। দেখো আমি এখন ডিমের ঝোলটা বসিয়ে দিব, তেলে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিচ্ছি, এরপরে আমি মশলাটা করব, তারপরে স্যালাডটা কাটবো। তো দাঁড়িয়ে দাঁড়িয়েই করে নেবো, আর নিচে বসবো না। এই দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে। রান্নাবান্না তো সেরকম কিছুই না, স্যালাডটা আছে আর এই যে ডিমের তরকারিটা। খুব একটা ঝোল ঝোল হয়নি, বেশ মাখামাখাই হয়েছে, কারণ মশলাটা আমি একটু বেশি দিয়েছিলাম সেই জন্য। তো দুজন মিলে এখন খাওয়া দাওয়াটা করে নিই আজকে দুপুরের। চলো।